ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ তুলে পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয় দীপু দাসকে। অথচ র্যাব বলছে সেই অভিযোগের কোনো প্রমাণ এখনও পায়নি তারা, বরং পায়োনিয়ার নিট ফ্যাক্টরির কর্মীদের বিরুদ্ধে এমন পরিস্থিতি তৈরি হয় বলে ধারণা। শনিবার দুপুরে ময়মনসিংহে র্যাব ১৪ এর সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যাব জানায়, ধর্ম অবমাননার অভিযোগের সত্যতা নিরূপণ ছাড়াই নিহত দীপুকে চাকরি থেকে অব্যাহতি এবং উত্তেজিত জনতার হাতে তুলে দেয় পায়োনিয়ার নিটওয়্যারের কর্মকর্তারা। ইস্তফা দিতে বলেছিল যে স্থানীয় জনতা সে নাকি মহানবী, হ্যাঁ তখন ভিতরে ছিল, ওই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামে কটূক্তি করছে এবং লোকজন তাকে প্রেশার ক্রিয়েট করতেছিল, সে এখানে থাকতে পারবে না, সেজন্য তাকে ইস্তফা দিতে বাধ্য করছে। এই জিনিসটা খুবই অস্পষ্ট। আমরা বারবার চেষ্টা করেছি জানার যে কাকে বলেছে, কি বলেছে, এটা কিন্তু কেউ বলতে পারেনি। এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহের ভালুকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে 7 জনকে আটক করেছে র্যাব, আর পুলিশের হাতে আটক হয়েছেন 3 জন। 3 জনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমাদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। এখন পর্যন্ত আমাদের কাছে কোনো কংক্রিট এভিডেন্স নাই, তথ্য প্রমাণ এরকম পাইনি যে এটা ধর্মীয় অবমাননার বিষয় কিনা। আমরা বিষয়টা তৎপর আছি এবং খুব দ্রুতই আমরা বিষয়টা উদ্ঘাটন করতে পারবো। 18 ডিসেম্বর রাতে দীপুচন্দ্র দাসকে পিটিয়ে হত্যার পরদিন অজ্ঞাত 150 জনকে আসামি করে ভালুকা থানায় হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক